11 বছর বয়সের একটি মেয়ে নিজের মায়ের ক্যান্সারের চিকিৎসা করতে এসে মাকে ফেলে তার বয়ফ্রেন্ডের হাত ধরে সেই কোথায় ঢাকা থেকে নওগাঁ চলে গেল। কিছু নামদারি মুসলমান তারা বিধর্মীদের সাথে তালে তাল মিলিয়ে মুসলমানদের সন্তানদেরকে কিভাবে বিপদগামী করা যায়, কিভাবে অশ্লীলতার ভিতরে তাদেরকে ডুবানো যায়, কিভাবে ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরানো যায়, যা যা করণীয় তারা সব করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার জন্য একই হুকুম দিয়েছেন। পৃথিবীতে যত মানব আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত মানবকে আল্লাহ তাআলা একটাই আদেশ দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তাহলে আল্লাহ তাআলার দাসত্ব করা। কোনো জাত, গোত্র, বংশ, দেশ নয়, আলাদা করে কাউকে আল্লাহ তাআলা দেখেন নাই। সকলের প্রতি একটাই বিধান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে সাদা দলা, কালো কুৎসিত কাউকে কোনো ধরনের আলাদা করা হয় নাই। সকলের প্রতি একই আদেশ, যে আদেশগুলো যারা পালন করবে তারা হাসরের ময়দানে আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। আর যারা আল্লাহ তাআলার এই আদেশকে অমান্য করবে তাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা রেখেছেন। এজন্য 14ই ফেব্রুয়ারি, যদিও এটা পৃথিবীর কাছে বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত, কিন্তু আমরা এটা মানতে রাজি না। রাজি নাকি? এটা বিশ্ব বেহায়া দিবস। আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য আল্লাহ তাআলা যা নির্ধারণ করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ওটাই তার কপালে আসবে, সে যে দেশেই থাকুক না কেন। রব্বুল আলামিন এজন্য কিছু বিধি নিষেধ দিয়ে কোরআন ও কারিমের অসংখ্য আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, একজন সন্তান, ছেলে সন্তান, একজন মেয়ে সন্তানের বৈবাহিক আগের কোনো সম্পর্ক, যাদের সাথে বিবাহ জায়েজ, তাদের সাথে ওঠা বসা, কথাবার্তা, প্রেম নিবেদন করা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। কে করেছে? কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। হারামটা করেছেন কে? আল্লাহ তাআলা। এই দিবস, এই মাস ফেব্রুয়ারি আসলে ক্লোজ অফ এরা একটি অনুষ্ঠান করে, যে অনুষ্ঠানের নাম দিয়েছে কাছে আসার গল্প। কি? কাছে আসার গল্প। যত সিক্রেট আছে, যত গোপনীয়তা আছে, যে প্রকাশ করতে পারবে এবং যারটা যত তার কাছে আকর্ষণীয় হবে, সেটা দিয়ে মানুষদেরকে নাটক, সিনেমা বা অন্য কিছু প্রদর্শনের মাধ্যমে আমাদের এই সমাজটাকে নষ্ট করার চেষ্টা চলতেছে। ঠিক না? গোপনীয়তা আল্লাহ তাআলা কাছে আপনি অপরাধ করেছেন, পৃথিবীর কেউ দেখে নাই। এই না দেখাটা আপনার জন্য ভালো না খারাপ? ভালো, কারণ আর দুনিয়ার কেউ আপনার সাক্ষী রইল না। কিন্তু তারা কি করে? এই গোপনীয়তা জেনে মানুষদের সামনে এমনভাবে উপস্থাপন করে যাতে এটার মাধ্যমে আরো 10টা সন্তান নষ্ট হতে পারে।
ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে বলেছেন তার কাছে যাওয়ার। ভালোবাসার গল্প, কাছে আসার গল্প, তোমরা যেই গল্প শোনাও বা শোনাচ্ছ এটা তো কাছে আসার গল্প মানুষের কাছে না, এটা জাহান্নামের কাছে, ঠিক কিনা? অথচ উচিত ছিল কি যে আল্লাহর কাছে কিভাবে মানুষ আসতে পারে, কিভাবে একটা অবৈধ সম্পর্ক থেকে সে ছেড়ে আল্লাহর পথে এসেছে, কিভাবে অন্যায় পথ থেকে ফিরে কিভাবে আল্লাহর পথে এসেছে, 5 ওয়াক্ত নামাজ ধরেছে, নিজে ঈমান এবং আমলকে ঠিক করার চেষ্টা চলতেছে। এটা না করে তারা কাছে আসার গল্প শোনায়, এমন কাছে আসার গল্প যেই গল্প শুনলে আরো 10টা ছেলে মেয়ে নষ্ট হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা তো দূরের কথা, এমন কোন কাজের নিকটবর্তীও হবে না যার মাধ্যমে তোমাদের ওই চাহিদা মনের ভিতরে আসে। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা একটা অশ্লীল বেহায়াপনা। আচ্ছা বলুন তো, যারা এই 14ই ফেব্রুয়ারিতে যুবক যুবতী প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়েরা একে অপরের সাথে ফুল নিবেদন করে, এটা কি সমাজের জন্য ভালো না খারাপ? পরিবারের জন্য ভালো না খারাপ? কতটা খারাপ তার একটা দৃষ্টান্ত আপনারা কয়েকদিন আগেই অনেকে জেনেছেন। মাত্র 11 বছর বয়স। কত? 11 বছর বয়সে আমার মা খালারা তো মনে হয় কিছুই বুঝতো না। সে 11 বছর বয়সের একটি মেয়ে নিজের মায়ের ক্যান্সারের চিকিৎসা করতে এসে মাকে ফেলে তার বয়ফ্রেন্ডের হাত ধরে সেই কোথায় ঢাকা থেকে নওগাঁ চলে গেল। বয়স কত? 11 বছর। আফসোস হয় এই দেশের সমাজপতিদের প্রতি, যারা 18-র আগে বিয়ে করলে জেল জুলুম করে, অথচ 11 বছর বয়সে সে প্রেম প্রীতি করে সে ছেলের হাত ধরে ঢাকার থেকে নওগাঁ চলে গেল। এটার কোনো বিচার হয় না, সমাজে হয় নাকি? অথচ উচিত তো ছিল প্রাপ্ত বয়স হওয়ার সাথে সাথে তুমি বিবাহ দিয়ে দাও। আর না হয় আইন তো 2টা করা দরকার ছিল। 18 বয়স যেভাবে করা হয়েছে 18 বছর, ঠিক 18 বছর আগে কোনো মেয়ে ছেলে ফোন ব্যবহার করতে পারবে না, একজন আর একজনের কাছে যেতে পারবে না, ওঠা বসা করতে পারবে না অবৈধভাবে, যেটা বৈধ নয়। যার সাথে দেখা, যার তাকে ওঠা বসা কথাবার্তা দেখা সাক্ষাৎ হারাম, তাদের সাথে যেতে পারবে না। আইন করা প্রয়োজন ছিল না? করা হয়েছে? কোনোদিন প্রতিবাদ জানিয়েছেন? জানান নাই। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক অধীনস্থ, 4 অধীনে যে থাকবে তাকে আল্লাহ তাআলা প্রশ্নের সম্মুখীন করবে। তোমার অধীনস্থে এই মানুষগুলো ছিল, তারা কেন অপরাধে জড়িয়েছিল তার হিসাব তুমি আগে দাও, তোমারটা পরে দাও। ছেলে মেয়ে কার অধীনে? ছেলে মেয়ে যদি বাবার অধীনে থেকে থাকে তাহলে এর প্রশ্নের জবাব কে দেবে? আমি না আপনি? বাবা মাকেই দিতে হবে। আপনার সন্তান মাত্র 6ষ্ঠ শ্রেণী 6-এ পড়ে, বয়স 11, সেই মেয়ে যদি এত কিছু বুঝে একটা ছেলের সাথে যেতে হবে এতটুকু বুঝে ফেললো, তাহলে ওকে বিয়ে দিলে কি সংসার করতে পারতো না? কথা বলেন না কেন? পারতো না? তাহলে 11 বছরে বিয়ে বাদ দিয়ে আপনি 18 বছর আইন পাশ করলেন, অথচ 11, 12, 13 আরো নিচেও প্রেম শুরু করে দেয়। এটা তো আপনি বন্ধ করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রতিনিধিকে সেদিনকার হাসরের ময়দানে প্রশ্নের সম্মুখীন করবেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর ব্যক্তি হাসরের ময়দানে যেদিনকার মানুষগুলো হাহাকার করবে, চিৎকার করবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে নিজে শুধু একটু বাঁচার জন্য। আল্লাহ তাআলার ভয়ঙ্কর সেই শাস্তি থেকে বাঁচার জন্য যখন ছুটাছুটি করবে, এমন একটা সময় 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হাসরের আরশের ছায়ার নিচে, আরশের ছায়ায় সেদিনকার তাদেরকে রেখে দিবেন, ছায়া দান করবেন, যা অন্য আর কোনো মানুষ পাবে না। তার মধ্যে এক শ্রেণী অন্যতম, তারা হলো যৌবন বয়সকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, কারণ এখন হলো বয়স অপরাধ করার সক্ষমতা রয়েছে। এই অপরাধ করার মতো যে বয়সে অপরাধ থেকে ফিরে থাকবে, আল্লাহ তাআলা বলেন তাকে আমি হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। হয়তো মনে করতে পারে নাকি এখন যুবক আছে, যা করার এখন করে নেই, বুড়া হলে একটা তাসবিহ নিয়ে শুধু আল্লাহ বিল্লাহ করব। মানুষের চরিত্র তাই থাকে যা শুরু থেকে থাকে, ঠিক কিনা? চরিত্র এমন একটা জিনিস, বয়স হলে এটা পরিবর্তন করা সহজে সম্ভব হয় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়েছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন আপনার উম্মতের মিজানের পাল্লা সবচেয়ে যে জিনিসের ভারী হবে সেটা হলো যার আখলাক, যার চরিত্র ভালো, তার মিজানের পাল্লা হাসরের ময়দানে ভারী হবে। সুবহানাল্লাহ। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। প্রত্যেক বালেগ পুরুষদেরকে এবং বালেগা মেয়েদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমাদের চোখকে অবনত রাখো এবং লজ্জাস্থানকে হেফাজত করো। 14ই ফেব্রুয়ারি যারা ফুল আদান প্রদান করে, তাদের এই দুইটার কোনটা ভালো থাকে? কোনটা থাকে? থাকে একটাও। এই জন্য আল্লাহ তাআলা আগেই জানিয়েছেন, কারণ যিনি সৃষ্টি করেছেন, যাকে সৃষ্টি করা হয়েছে তার অভ্যাস সম্পর্কে তিনি ভালো জানেন। যে জিনিস তৈরি করবে তার অবস্থাটা কি হবে, তার মাধ্যমে কোন কাজ হবে। এই যে আমি একটা জিনিস বানাবো, এই জিনিসের ভালো মন্দ দিক আমার জানা থাকবে না? আল্লাহ তাআলা সেটা জেনে বুঝেই তারপরে বলেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তাদের ফরজ এবং চোখকে যেন অবনত রাখে পর পুরুষ থেকে, এবং ছেলেদের যেমন বলা হয়েছে মেয়েদেরকেও সেরকম বলা হয়েছে। এই জন্য প্রত্যেক সন্তানদের উচিত বাবা মার কথা শুনে ইসলামের পথে চলা, না হয় জীবন যেমন নিজেরটা শেষ, বাবা মার জীবনও শেষ করবে, ঠিক না? 14 বছরের মেয়ে, তাদেরকে নাবালেগ বলতে পারেন, কিন্তু এই নাবালেগে যে কাণ্ডটা ঘটালো, এটা নিয়ে তো কোনো মিডিয়ার মাথা ব্যথা হলো না। যে এতটুকু মেয়ে বয়স মাত্র 11, এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। অথচ এর প্রেক্ষিতে আমাদের কি করা উচিত, বাবা মার কি করা উচিত, প্রত্যেকটি ফ্যামিলির কি করা উচিত, এই নিয়ে কখনো নিউজ পড়েছেন? হয়েছে? এগুলো হবে না। উল্টো আপনি গ্রাম দেশে ছোট মেয়েদেরকে বিয়ে দিতে যান, দেখবেন সেখানে এসে পুলিশ সহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত। কেন? বাচ্চা, এর বিয়ে হলে সমস্যা হবে। অথচ এই বাচ্চা এই বয়সে সে প্রেম প্রীতি ভালোবাসা নিজের বাবা মাকে ছেড়ে, আত্মীয় স্বজন ভাই বন্ধুকে ছেড়ে আর একটা অচেনা অপরিচিত
ছেলের হাত ধরে চলে যাওয়া সেটা বুঝতে পারল। এজন্য প্রত্যেক বাবা মার উচিত নিজের সন্তানদেরকে ছোট বয়স থেকে আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে জানানো। না হয় হাসরের ময়দানে আপনি আমি কেউ ছাড় পাবো না, কেউ রেহাই পাবো না। জীবন তো যেমনি চালান সেভাবেই চলে যাবে, সময় কারো জন্য অপেক্ষা করবে না। সময় যার যেভাবেই করেন না কেন, যেভাবেই চলেন না কেন, যেভাবেই থাকতে চান না কেন, সময় কিন্তু অপেক্ষা করবে না। সময়ের গতিতে সময় চলতে থাকবে। একটা সময় আপনার আমার জীবন থেমে যাবে। কিন্তু আমার যা করণীয় ছিল সেটা আমি কি করেছি, এবং আমার যা বর্জনীয় ছিল সেটা আমি কতটুকু বর্জন করতে পেরেছি, এগুলো যদি আমি চিন্তা না করি তাহলে কিন্তু আপনার আমার যেমন ক্ষতি, আমার আপনার সন্তানেরও তেমন ক্ষতি। প্রত্যেক বাবা মাই চান তার সন্তান আদর্শবান হোক, তার চরিত্র আলা হোক, ছেলে মেয়ে ভালো হোক, প্রত্যেক বাবা মাই চান। কিন্তু শুধু চাইলে তো হবে না। কিভাবে আপনার সন্তান আদর্শবান হবে, কিভাবে আপনার সন্তানটা ভালো হবে, এটাও তো আপনার জানা থাকা দরকার। সেটাও তো সন্তানদের উপরে প্রয়োগ করা প্রয়োজন। দেখেন, মানুষ নিজের গোপনীয়তা, এমন কথা যেটা পৃথিবীর কেউ জানতো না, এমন কথা হাজারো লক্ষ কোটি মানুষের সামনে আপনি প্রকাশ করলেন। অথচ হযরত আদম আলাইহিস সালাম ভুল কি করেছিলেন? সাধারণ একটা জিনিস যেটা খেতে নিষেধ করেছিলেন, সেই জিনিসটা খেয়ে ফেলেছিলেন। এতটুকুই তো, নাকি আর বেশি কিছু? এজন্য হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে দুই দেশে প্রেরণ করলেন। যাও, আমার নির্দেশ অমান্য করেছো, যেভাবেই হোক তোমরা নির্দেশ অমান্য করেছো, যাও, চলে যাও। হাজার হাজার বছর ধরে ঘুরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার জন্য। কিভাবে মাপ পেতে পারে? অনুতপ্ত হয়েছেন, অনুশোচনা হয়েছেন। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন, আপনার কাছে কি বললে আমি ক্ষমা পেতে পারি? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, আমি তোমাকে কিছু বাক্য কালিমা শিখিয়ে দিই। এই কালিমা, এই বাক্য দ্বারা যদি আমার কাছে তওবা করো, আমার কাছে মাপ চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কালিমাগুলো শিখিয়ে দিলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে রব, আমার নফসের উপর আমি জুলুম করেছি। আপনি বলেছেন ওই ফল না খেতে আমি খেয়ে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা, বড় অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি ক্ষমা না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি কিন্তু শেষ হয়ে যাব, হালাক হয়ে যাব, ক্ষতির মধ্যে পড়ে যাব। যখন আদম আলাইহিস সালাম এই কালিমাগুলো, এই শব্দগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দুইজনকে আরাফার ময়দানে একত্রিত করে দিলেন। সুবহানাল্লাহ। ভুল কয়টা ছিল? একটা। কতদিন শাস্তি পেয়েছে? হাজার বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একত্রিত করলেন। আর আমরা দৈনিক কয়টা করি? দৈনিক কয়টা হিসাব আছে? তাহলে আমাদের কি পরিমাণ দোয়া করা উচিত, কি পরিমাণ তওবা করা উচিত। কিন্তু সারাদিন অপরাধ করলেও দিন শেষে দেখা যায়
একবারও অনুশোচনা আসে না যেটা আমি অপরাধ করেছি তার জন্য অনুশোচনা অথবা তওবা করার প্রয়োজন আছে? আসে? আসে না। কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন একটা, এই একটার জন্য কত বছর পর্যন্ত সে এদিক সেদিক ঘুরে বেরিয়েছে। যেখানে স্বামী স্ত্রী এক জায়গায় ছিল, শ বছর পর্যন্ত আলাদা, কারো কোনো খোঁজ খবর নাই, যোগাযোগ নাই, শুধু কান্নার কান্না, কোথায় কি করে ফেললেন। অথচ আমরা সারাদিন ভুলের মধ্যে থাকার পরেও আমাদের অনুশোচনা আসে না যে আমাদের একটু তওবা করা উচিত। এজন্য যুবকদেরকে, যুবতীদের, মেয়েদেরকে যারা আওয়াজ শুনতে পাও, অবশ্যই তোমাদের এটা জানা উচিত, তোমরা অপরাধ করলে শুধু তোমাদের অপরাধ নয়, এটা এই অপরাধের একটা ভাগ তোমার বাবা মার কাছেও চলে আসে। যেই বাবা মা না খেয়ে তোমাকে বড় করে, যেই বাবা মা নিজের জীবন দেওয়া হলেও তোমাকে ভালো রাখার চেষ্টা করে, অথচ তার উপার্জনের টাকা দিয়া এমন হারাম কাজের ভিতরে তুমি লিপ্ত হলে যে নিজের জীবনটাও শেষ, নিজের বাবা মার জীবনটাকেও শেষ করছে। অথচ এই বাবা মা তার জীবন শেষ করেছে তোমার জীবনকে সুন্দর করার জন্য, আর প্রতিদানটা কি দিলে? পুরোটাই উল্টা। এজন্য সন্তানদেরকে বোঝানো উচিত, যখন 6-7 বছর হয়ে যাবে, মোটামুটি বুঝের একটা হবে, কথা বললে বুঝ আসবে বা ব্রেনের ভিতরে নিতে পারবে, তখন থেকেই তাদেরকে বোঝানো উচিত তাদের পোশাক কি হবে, তাদের চলন কি হবে, তাদের কথা কি হবে, পোশাক কি পরবে, কিভাবে চলাফেরা করবে, কার সাথে কিভাবে ব্যবহার করবে। এই কথাগুলো ছোটবেলার থেকে যদি আপনি শিক্ষা দেন, তাহলে ওই যে ছোটবেলার শিক্ষা, এটা কখনো সে বলবে না। আর ছোটবেলায় যদি আপনি হাঁটুর উপরে পায়জামা পরান, তাহলে তো আপনার ওই মেয়ে বড় হয়ে আর হাঁটুর নিচে কাপড় নামাবে না। কারণ তার অভ্যাস, মানুষ হলো অভ্যাসের দাস। যার যে অভ্যাস সে সেটাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিন্তু হিসাব শুধু মেয়ে ছেলেদের জন্য নয়, আরও হিসাব আছে। তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া ফরজ ছিল আপনার উপরে, যেহেতু আপনি দায়িত্বশীল পিতা, কিন্তু আপনি অবহেলা করেছেন। নিজের সন্তানকে 6টা বাজে কিন্টার গার্ডেনে আপনি দিয়ে যাচ্ছেন, অথচ এই সন্তানকে সকালবেলা উঠিয়ে আমপাড়া সিপাড়া কায়দা ধরার নাই, কোরআন ধরার নাই, সরাসরি ধরিয়ে দিয়েছেন। সরাতে অজগার করিয়ে আপনি ছোটবেলা থেকেই তাকে সাপের সবল শিক্ষা দিয়েছেন। অথচ আলিফে আল্লাহ, আল্লাহ আমাদের সবার প্রিয়, এই কথাটা আপনি শিক্ষা দেন নাই, যার কারণে বড় হয়েও আপনার কথা মানবে না। এর পিছনের না মানার কারণ হলো আপনি, আমি, আমরা যারা পিতামাতা আছি, হাসরের ময়দানে কেউ ছাড় পাবো না। এই জন্য এই যে দিবস, এই দিবসটা কোথা থেকে আসছে সকলেরই জানা না? কোন কোন অবস্থার থেকে আসছে? একজন খ্রিস্টান পাদ্রী জেলখানায় গেল, ফাঁসির রায় হলো সংক্ষেপে, ওখান থেকে একটা মেয়েকে চিঠি দিল, এখান থেকেই তো সূচনা। এরপর আরও ধাপে 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 আজকে এটা সারা বিশ্ব একটা কি নাম দিয়েছে, বিশ্ব ভালোবাসা দিবস। অথচ এটার পিছনের গল্প, পিছনের ইতিহাস অনেক বড় জঘন্য, অনেক বড় জঘন্য। একজন আরেকজনকে কাছে কিভাবে আনা যায়, অবৈধভাবে কিভাবে মেলামেশানো করা যায়, এই সমস্ত শিক্ষার ইতিহাস। আপনি আমি হয়তো ফুল নিয়ে ঘুরি, আপনার আমার সন্তানরা হয়তো ফুল নিয়ে শুধু ফুলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সবাই বুঝেন, সবাই জানেন। এজন্য সব কিছু বলার প্রয়োজন হয় না, সব জায়গায় সব কিছু বলার মতো অবস্থাও থাকে না। সবাই মোটামুটি বুঝেন কম বেশি। নিজের সন্তান, তার চরিত্র যাতে নষ্ট না হয়, তার চরিত্রের জন্য অবক্ষয় না হয়, এটা আপনার দায়িত্ব।
আপনি অবশ্যই পালন করবেন। আপনি পালন না করবে হাসরের ময়দানে আপনি কিন্তু কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, রব্বে কারিমের দরবারে আপনাকে কি হিসাব দিতে হবে। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম, কোনো জুলুম করবেন না। আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি কোনো জুলুম করবেন না। যা করব ঠিক সেইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা হিসাব বুঝিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো দূরের কথা, জিনা হবে, হওয়ার সম্ভাবনা আছে, অপরাধ হওয়ার সম্ভাবনা আছে, এমন কাজের নিকটবর্তীও তোমরা হয়ো না। আকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা। এই যে আল্লাহ তাআলা বলেছেন চোখ অবনত রাখার জন্য, কেন বলেছেন জানে? এই চোখ দিয়েই দেখে শুরু হবে অন্তরের ভিতরে। এজন্য মনে করেন শুধু এখানে বসে বসে মুখে বললেন না, অন্তরে বললেন অমুক জায়গায় যাব নামাজ শেষে, অমুকের কাছে যাব, শুধু মনের একটা ইচ্ছা, কিন্তু এখন এটা মুখে জবানে আনলেন না। এটার হিসাব হবে না? হবে না বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, চোখে যা দেখবা, কানে যা শুনবা, অন্তর দিয়ে যা চিন্তা করবা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, অন্তরে যা চিন্তা করবা তারও কিন্তু রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার থেকে হিসাব নেবে। তার মানে মুখে না বললেও শুধু অন্তরে চিন্তা করলাম, খারাপ হলে এটা খারাপভাবে হিসাব হবে, ভালো হলে ভালোর পাল্লা হিসাব হবে, ঠিক কিনা? এই জন্য সন্তান যাদের আছে, বিশেষ করে যুবক যুবতী যারা আছো, মনে রাখবা আজকে শরীরে শক্তি আছে, আজকে রূপ আছে, যৌবন আছে, চেহারা সুন্দর আছে, এটা আর 20 বছর পর থাকবে না। এই শক্তি, এই যৌবন, এই সৌন্দর্য, এই লাবণ্যতা 20 বছর পর থাকবে না। তখন কিন্তু তোমার সেই রবের দরবারেই আসতে হবে। যেহেতু আসতে হবে, এজন্য আগের থেকে আসবো তো ইনশাল্লাহ।